জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ করুন আজকের জনসম্পর্ক সবল করুন নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ বন্দে মাতরম এবং কাজের যে পদ্ধতি সেগুলি ওদের কাছে কেমন লাগবে? যে চিন্তাধারা সেটাকে সফল করার লক্ষ্যে সবাই মিলে কাজ করি। আর যেদিনকে সিপিএম আইব বা বিকল্প কোনো সরকার আইব সেই সময় আমরা ভোট ছাড়া আইতে এরকম তখন সবাই ভোট লাগবে। অতএব এখন ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি বিকল্প কোনো সরকার কোনো দল পাকিস্তানের আমাদের শত্রু ঘাটির উপর জঙ্গি ঘাটির উপর নিজে সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং দেশের প্রত্যেকটা অংশের জনগণের সাথে যেসব কাজগুলো নোটবন্দি থেকে শুরু করে কাশ্মীরের 370 ধারা প্রত্যাহার, পাকিস্তানের যে জঙ্গি ঘাটির উপরে সার্জিক্যাল স্ট্রাইক বা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের প্রদেশ এবং সর্বভারতীয় সভাপতির নির্দেশে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রীর যেই 9 বছর পূর্তি উপলক্ষে ওনার যে শাসনকালের 9 বছর পূর্তি উপলক্ষে যেই কর্মসূচি, ওনার উন্নয়নমূলক প্রকল্পগুলি এবং উনি যেই কর্মপদ্ধতির মধ্যে দিয়ে ভারতবর্ষটাকে বিশ্বের দরবারে একটা উন্নত স্থানে নিয়ে পৌঁছেছেন, সেই সম্পর্কে জনগণের সাথে মত বিনিময় করে জনগণের সমর্থন আদায় করার লক্ষ্যে আমরা আজকে জনসম্পর্কে ঋষ্যমুখ মণ্ডলের 21 নং বুথে আমরা জনসম্পর্কে আমরা মিলিত হয়েছি এবং সেই জনসম্পর্কে মিলিত হয়ে আমরা জনগণের সাথে কথা বলে আমরা উপলব্ধি করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে জনপ্রিয় প্রধানমন্ত্রীর যেই উন্নয়নমূলক যেই কর্মযোগ্য সেটাতে সকলেই খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সকলের একটা বক্তব্য যে ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র দামোদর মোদী আমাদের কাজ করেছেন এবং সারা বিশ্বে উনি একটা বিশ্ব নায়ক হিসাবে উনি চিহ্নিত হয়েছেন। যেমন উনি উল্লেখযোগ্যভাবে আমাদের ত্রিপুরার জন্য যেসব বা সারা ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রীর আবাসন যোজনায় ঘর, কিষাণ সম্মান নিধি, স্বাস্থ্য বিমার উন্নতি, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, কাশ্মীরি 370 ধারা প্রত্যাহার, নোটবন্দি এবং সর্বোপরি যে কাজটা করেছেন, বিগত দিনের প্রধানমন্ত্রীরা বিদেশ থেকে জঙ্গিরা আমাদের উপর, শত্রুরা আমাদের উপর আক্রমণ করত, সেখানে চুপ হয়ে থাকতো। আর আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী যেই পাকিস্তানের শত্রু ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুদেরকে দমন করে যে একটা নজির সৃষ্টি করেছেন বিশ্বের মধ্যে, সেটাতে সকলেই সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন, খুশি সকলে। এবং আমরা বুঝতে পেরেছি শুধু সময়ের অপেক্ষা 2024 যেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে এবং ওনাকে সবাই প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দেখার জন্য, আশীর্বাদ করার জন্য সেখানে প্রস্তুত হয়ে আছে। মানুষের অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি, কারণ আপনারা দেখতে পেয়েছেন আমাদের আজকে এমন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও আমাদের একটা বুথের যেই পরিমাণ আমাদের কার্যকর্তারা, এলাকার জনগণ সে আমাদের জনসম্পর্কে জনপ্রিয় প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনে সাড়া দিয়েছেন, সেটা আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। জনসম্পর্ক সবল করুন নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ করুন আজকের জনসম্পর্ক সবল করুন নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ বন্দে মাতরম এবং কাজের
কেমন লাগবে? মোদির যে চিন্তাধারা সেটাকে সফল করার লক্ষ্যে সবাই মিলে কাজ করি। আর যেদিনকে সিপিএম আইবো বা বিকল্প কোনো সরকার আইবো সেই সময় আমরা ভোট ছাড়া আইতে এরকম কোন সবাই ভোট লাগবে। অতএব এখন ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি বিকল্প কোনো সরকার কোনো দল পাকিস্তানের আমাদের শত্রু ঘাটির উপর জঙ্গি ঘাটির উপর নিজে সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং দেশের প্রত্যেকটা অংশের জনগণের সাথে যেসব কাজগুলো নোটবন্দি থেকে শুরু করে কাশ্মীরের 370 ধারা প্রত্যাহার, পাকিস্তানের যে জঙ্গি ঘাটির উপরে সার্জিক্যাল স্ট্রাইক বা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের প্রদেশ এবং সর্বভারতীয় সভাপতির নির্দেশে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রীর যেই 9 বছর পূর্তি উপলক্ষে ওনার যে শাসনকালের 9 বছর পূর্তি উপলক্ষে যেই কর্মসূচি, ওনার উন্নয়নমূলক প্রকল্পগুলি এবং উনি যেই কর্মপদ্ধতির মধ্যে দিয়ে ভারতবর্ষটাকে বিশ্বের দরবারে একটা উন্নত স্থানে নিয়ে পৌঁছেছেন, সেই সম্পর্কে জনগণের সাথে মত বিনিময় করে জনগণের সমর্থন আদায় করার লক্ষ্যে আমরা আজকে জনসম্পর্কে ঋষ্যমুখ মণ্ডলের 21 নং বুথে আমরা জনসম্পর্কে আমরা মিলিত হয়েছি এবং সেই জনসম্পর্কে মিলিত হয়ে আমরা জনগণের সাথে কথা বলে আমরা উপলব্ধি করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে জনপ্রিয় প্রধানমন্ত্রীর যেই উন্নয়নমূলক যেই কর্মযজ্ঞ সেটাতে সকলেই খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সকলের একটা বক্তব্য যে ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র ভাই দামোদর মোদী আমাদের কাজ করেছেন এবং সারা বিশ্বে উনি একটা বিশ্ব নায়ক হিসাবে উনি চিহ্নিত হয়েছেন। যেমন উনি উল্লেখযোগ্যভাবে আমাদের ত্রিপুরার জন্য যেসব বা সারা ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রীর আবাসন যোজনায় ঘর, কিষাণ সম্মান নিধি, স্বাস্থ্য বিমার উন্নতি, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, কাশ্মীরি 370 ধারা প্রত্যাহার, নোটবন্দি এবং সর্বোপরি যেই কাজটা করেছেন, বিগত দিনের প্রধানমন্ত্রীরা বিদেশ থেকে জঙ্গিরা আমাদের উপর, শত্রুরা আমাদের উপর আক্রমণ করত, সেখানে চুপ হয়ে থাকতো। আর আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী যেই পাকিস্তানের শত্রু ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুদেরকে দমন করে যে একটা নজির সৃষ্টি করেছেন বিশ্বের মধ্যে, সেটাতে সকলেই সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন, খুশি সকলে। এবং আমরা বুঝতে পেরেছি শুধু সময়ের অপেক্ষা 2024 যেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদীর নেতৃত্বে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে এবং ওনাকে সবাই প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় দেখার জন্য, আশীর্বাদ করার জন্য সেখানে প্রস্তুত হয়ে আছে। মানুষের অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি, কারণ আপনারা দেখতে পেয়েছেন আমাদের আজকে এমন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বৃষ্টির মধ্যেও আমাদের একটা বুথের যেই পরিমাণ আমাদের কার্যকর্তারা, এলাকার জনগণ সে আমাদের জনসম্পর্কে জনপ্রিয় প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনে সাড়া দিয়েছেন, সেটা আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর মানিক শাহ জিন্দাবাদ।